আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কিবোর্ডের ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করবেন এবং স্মার্টলি চ্যাট করবেন অথবা আপনি স্মার্টলি ফন্টগুলো ইউজ করবেন। তো এই ফন্টগুলো চেঞ্জ বা স্টাইলিশ করার জন্য আপনাকে ছোট একটি অ্যাপসের সাহায্য নিতে হবে। আর অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সব কিছু আমি আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি। তো মনোযোগ সহকারে ভিডিওটি পুরোটি দেখবেন, তাহলে আশা করি আপনারা এখান থেকে একটা পুরোপুরি কনসেপ্ট পাবেন। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন। এখানে আমার দেখেন সার্চ বারে লিখা আছে ক্যাপিটাল লেটার এ অ্যান্ড স্মল লেটার এ দিয়ে একটি লেখা রয়েছে। তো এটাতে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে দুইটা অক্ষর দিয়ে একটা লোগো তৈরি আছে আর এখানে ইনস্টল করতে যাচ্ছে। তো আমি এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন ক্লিক করে। Please wait for some times. It's not pending. Oh god, it's going to install. Okay, done. Now it's coming to my phone, so please wait. অনেক মজার একটি অ্যাপস, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। অনেক সুন্দর ফরম্যাট। ওকে ফ্রেন্ডস, ডান। এখন দেখতে পাচ্ছেন ওপেন, বেশ যেহেতু ওপেন লেখাটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাকে নিয়ে যাচ্ছে অ্যাপসটিকে সেট আপ করার জন্য। তো এখানে জাস্ট ক্লিক করবেন, আপনি নেক্সটে ক্লিক করার পর এখানে চার্জ ভার্সির বার্থডে আপনি একটু অনুমানে দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি আপাতত একটা জন্ম তারিখ। ওকে, দেন ক্লিক অন গেট স্টার্টেড। ওকে, এখন দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, অর্থাৎ সুইচ টু ফন্টস অ্যান্ড এনেবল ফন্টস কিবোর্ড। আমার এখানে কিন্তু কিবোর্ড রয়েছে দুইটা, অর্থাৎ একটা রয়েছে ডিফল্টভাবেই জিবোর্ড কিবোর্ড, আরেকটা আমি নামিয়ে রেখেছিলাম রেডমি কিবোর্ড। তো এটা আমি এনেবল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন যেটা আমি আপনাদের সামনে আমি ইনস্টল করেছি সেটা হচ্ছে ফন্টস, ক্যাপিটাল লেটার এ অ্যান্ড স্মল লেটার এ ফন্টসটা আমি ইনস্টল করেছি, বাট এটা নট অ্যালাউড। সো আমি এটা অ্যালাউড করে দিলাম। ওকে ওকে ওকে, এটা এখন অ্যালাউড হয়ে গেছে। এখন যদি আমি এটা ফন্টসটা সুইচ করতে চাই, অর্থাৎ অন্য কিবোর্ড থেকে আমি যদি এই যে অ্যাপসটা এখন ইনস্টল করেছি এটাতে যদি আমি সেট আপ করতে চাই, তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে জিবোর্ডে রয়েছে, আমি এটা ফন্টসে ক্লিক করব। ওকে, ফন্টসে ক্লিক করার পর এখানে আপনি অনেক দেশের ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো আমি এটা একটা সিলেক্ট করলাম না সিলেক্ট করার পর আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে টাইপ সামথিং, এখানে আপনি এখানে আপনি চেক করতে পারবেন, প্রত্যেকটা ফন্টস চেক করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন ফন্টের স্টাইলগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ নর্মাল যদি দেখায় দেখেন নর্মালি কেমন দেখা যাচ্ছে। নর্মালি কিন্তু এরকম দেখা যাচ্ছে, বাট আপনি যখন স্টাইল করতে চাইবেন তখন আপনি একটু স্টাইল করার জন্য জাস্ট ফরম্যাটগুলো চেঞ্জ করে দেবেন। এখানে আমি একটা ফরম্যাট দিয়ে দিলাম, জাস্ট এখন আমি লিখলাম আই ওয়ান্ট টু ইউজ দ্য অ্যাপ। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, যেমন একটি স্টাইল, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, এটাও রয়েছে একটা স্টাইল, এটা অনেক চমৎকার একটা স্টাইল রয়েছে। সানসেট যেটা রয়েছে, যেমন আপনি আপনার ফ্রেন্ডসকে বললেন হ্যালো হ্যালো দোস্ত, হাউ আর ইউ, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর নর্মালি যদি আপনি লিখতে চান, এটা আমি নর্মালি আবার লিখে দেখাচ্ছি। আপনি লিখলেন হ্যালো দোস্ত, হাউ আর ইউ। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে কোনটা সুন্দর দেখাচ্ছে আপনার কাছে। অবশ্যই আমার মনে হয় সুন্দর দেখাচ্ছে ওইটা, ওইটা আপনার সুন্দর দেখাচ্ছে। এটা স্টাইলিশ করা নিয়ে। তাছাড়া আপনি আরও বিভিন্ন স্টাইল করতে পারবেন, যেমন রয়েছে এখানে আপনার এখানে কতগুলো স্টাইল রয়েছে, যেমন বৃত্তর মধ্যে কতগুলো স্টাইল রয়েছে। আই এম ইমরান জাস্ট লিখলাম, তারপরে আর একটা স্টাইল রয়েছে, এটাও একটা চমৎকার স্টাইল। এই স্টাইলটা বিশেষ করে আমি একটা গ্রুপে দেখেছি কত চমৎকারভাবে এই স্টাইলে গ্রুপের নামটি লেখা। যেমন মনে করেন একটা গ্রুপের নাম হলো গ্রুপ স্টাডি, দেখতে পাচ্ছেন
এই কত চমৎকার দেখাচ্ছে। অর্থাৎ এগুলো মানে গ্রুপ বা বিশেষ কোনো কাজে ব্যবহার করলে এগুলো চ্যাট করার ক্ষেত্রে অথবা টেক্সট করার ক্ষেত্রে কিন্তু এটা সুইটেবল না। সো এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনি ইচ্ছা মতো আপনার পছন্দ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমার দেখানোর মতো। আশা করি আপনারা এখান থেকে চমৎকার একটি টিউটোরিয়াল পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এই চ্যানেলটিতে আমি ইনশাআল্লাহ নিত্য নতুন বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। See you again with another video. Till then, stay well, stay healthy. খোদা হাফেজ।